বাতিল করা হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষ। এসএসসি মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন দেবাংশু বসাক। পিছনের দরজা দিয়ে চাকরি পেলে কি করা উচিত? 5 থেকে 10,000 ব্যক্তির ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন? সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে। এসএসসি মামলায় মন্তব্য বিচারপতি। ফের কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশেষ বেঞ্চে প্রশ্ন বিতর্কিত চাকরি প্রাপকদের। কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত। একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়, মন্তব্য বিচারপতি। দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে গোটা নিয়োগ, অর্থাৎ বাতিল হতে পারে গোটা নিয়োগের অংশবিশেষও। এসএসসি মামলায় প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন দেবাংশু বসাক। 5 থেকে 10,000 ব্যক্তির ভবিষ্যতের থেকে দেশের ভবিষ্যৎ বেশি গুরুত্বপূর্ণ। পদ ভরাতে হবে বলে অযোগ্যদের নিয়োগ কেন? সবটা অবৈধ হলে পরিণতি যা হওয়ার তাই হবে। এসএসসি মামলায় মন্তব্য বিচারপতির। ফের কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে বিশেষ বেঞ্চে প্রশ্ন বিতর্কিত চাকরি প্রাপকদের। কমিশনকে বিশ্বাস করতে না পারলে তো গোটা নিয়োগই বাতিল করা উচিত। একটা পচা আপেল গোটা ঝুড়ির আপেলকে নষ্ট করে দেয়, মন্তব্য করেছেন বিচারপতি। সেই পচা আপেল খুঁজে বের করুন, সওয়াল বিতর্কিত চাকরি প্রার্থীদের। সেটা কি আদৌ সম্ভব? তাহলে বলুন কোন পদ্ধতিতে তা সম্ভব, মন্তব্য করেছেন বিচারপতি। 23 লক্ষ চাকরি প্রার্থীর কি দোষ? শুধু স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চেয়েছিলেন। যারা 5 বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করলেন তাদের কি হবে? প্রশ্ন বিতর্কিত চাকরি প্রাপকদের। যদি সবটা অবৈধ হয় তাহলে যা পরিণতি তাই হবে, মন্তব্য করেছেন বিচারপতি দেবাংশু বসাক। এই যে আজকে কিছুক্ষণ আগে যে আজকে সিবিআই তার রিপোর্ট জমা দেয়। আজকে এসএসসির মামলা ছিল, মামলার শুনানি ছিল, মানে মামলার হিয়ারিং ছিল, এবং সেখানে আমাদের সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনস তাদের অনেকগুলো রিপোর্টের মধ্যে কিছু রিপোর্ট জমা দেয়, এবং সেই জমা রিপোর্টের পরিপ্রেক্ষিতে যে তথ্যটা উঠে আসে যে তারা একটা বড় সদর দুর্নীতির কিন্তু আজ পেয়েছেন অলরেডি, যার দরুন এটা বলা যেতে পারে যে হিউজ সংখ্যক ক্যান্ডিডেট যারা বিশেষ অ্যামাউন্টের পরিপ্রেক্ষিতে চাকরি করছেন। তাই বলে সবাই নয় যে 5 বছর ধরে যারা চাকরি করছেন প্রত্যেকেই দুর্নীতি করে চাকরি পেয়েছেন, এটা ভুল। কিন্তু একটা প্যানেলের মধ্যে এরকম স্পেসিফিক ক্যান্ডিডেট বের করে কারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন, কারা দুর্নীতি করে চাকরি পাননি, এইটা কি সম্ভব? দেবাংশু বসাক আমাদের মাননীয় বিচারপতি তিনি এইটাই আজকে প্রশ্ন জিজ্ঞাসা করেছেন সিবিআইকে, এবং তিনি বলেছেন এইটা যদি হয় তাহলে ডেফিনেটলি সম্ভব। আর যদি সেটা না হয় তাহলে তারা সেই 2016 যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাটার প্যানেলটাই, এসএলএসটির প্যানেলটাই তারা বাদ করে দেবে। এটা কত বড় কথা! যারা 5 বছর ধরে চাকরি করছে তারা সত্যি এরা চাপে পড়ে যাবে এই ওয়ার্ডগুলো শুনবে। তার কারণ তারা 5 বছর পর হয়তো মানুষ ভাবে সব কিছুই অনেকটা স্থমিত হয়ে গেছে, কিন্তু কিছুই স্থমিত হয়নি। তোমরা দেখো যে এখনও অবধি হিয়ারিং মামলায় কেমনভাবে রিক্রুটমেন্ট করেছে আমাদের স্কুল সার্ভিস কমিশনস, যার ধরুন তাদের কাছে স্পেসিফিক উত্তর নেই, ঠিক আছে? ফলে ধিক্কার তো জানানোরই কথা। এবং কমিশন যে রিক্রুটমেন্টটা করলো সেই রিক্রুটমেন্টে স্পেসিফিক ক্যান্ডিডেটকে ধরে রেকটিফিকেশন করা সম্ভব কি? এই জন্যই সম্পূর্ণ নিয়োগটা বাতিলের প্রশ্ন বারবার বজায় উঠে আসছে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় বিচারপতি মহোদয় আপকামিং ডিজায়ার কি দেবেন সেটা কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। এবং একটা খুব প্রাসঙ্গিকভাবে বলা যেতে পারে যে আমরা বহুদিন থেকে, আমরা বিগত 3-4 মাস থেকে আমরা অপেক্ষারত যে হয়তো নতুন এসএলএসটি নোটিফিকেশন আসতে পারে। কিন্তু যারা রেগুলারলি কলকাতা হাইকোর্টের যে সমস্ত হিয়ারিং আছে সে সমস্ত হিয়ারিংয়ের তথ্যগুলো দেখো এবং রেগুলারলি ওয়েবসাইটে গিয়ে ফলো করো, তারা হয়তো দেখবে যে সিচুয়েশানটাকে কত ডেঞ্জারাস সিচুয়েশানে বর্তমানে পড়ে রয়েছে, ঠিক আছে? তো এখন এই জায়গায় দাঁড়িয়ে একটাই বক্তব্য বলা যেতে পারে যে নতুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের তো দূরের কথা, যারা পুরনো আছে তাদেরও চাকরি নিয়ে এখন প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। যারা 5 বছর ধরে সৎভাবে চাকরি পেয়ে সঠিকভাবে চাকরিটা করলেন তাদের ভবিষ্যৎ। যদিও এই কথা বলা অস্বীকার করা যাবে না যে এই ডিরেকশনটা দেওয়া বিশাল ব্যাপার, এই ডিরেকশনটা অত সহজে না। 5 বছর ধরে যারা চাকরি করছেন তাদের তো দূরের কথা, যারা 5 বছর ধরে সৎভাবে চাকরি পেয়ে সঠিকভাবে চাকরিটা করলেন তাদের ভবিষ্যৎ। যদিও এই কথা বলা অস্বীকার করা যাবে না যে এই ডিরেকশনটা দেওয়া বিশাল ব্যাপার,
যদি দেয় ডিভিশন বেঞ্চ থেকে সেখান থেকে আবার সুপ্রিম কোর্টে যাবে, বহুদিনের ধাক্কা। কিন্তু প্রসঙ্গক্রমে বলা যেতেই পারে যে মাননীয় বিচারপতি মহোদয় যখন স্পেসিফিক ক্যান্ডিডেটকে বিশ্লেষণ করতে তিনি বারবার বলছেন এটা কি সম্ভব, যদি সম্ভব না হয় তাহলে প্যানেল বাতিল ছাড়া কোনো কিন্তু উপায় নেই। এবং সবচেয়ে বড় কথা যে 5 থেকে 10,000 ক্যান্ডিডেটের জন্য দেশ নষ্ট করা যায় না, এটা বিচারপতি মহোদয়ের বক্তব্য। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং আজকে এবিপি আনন্দ নিউজ চ্যানেলে এই ভিডিওটি প্রকাশ পেয়েছে এবং আজকে হিয়ারিংও ছিল, সিবিআই তার রিপোর্ট জমা দিয়েছে এবং সেখানে বড়সড় দুর্নীতির কিন্তু একটা আঁচ পাওয়া গেছে বলে বিচারপতির সন্দেহ। আবারও তিনি হিয়ারিং এবং যে সমস্ত আর সেপারেট রিপোর্টগুলো তিনি চেয়েছেন, তিনি বলেছেন দ্রুততার সাথে 2 মাস হয়ে গেছে, কেন সেই রিপোর্ট এখনো আসেনি? দুর্নীতি প্রমাণিত হলে বাতিল করা হতে পারে সম্পূর্ণ নিয়োগ, এইটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটি এটাই খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট বা তথ্য ছিল আমাদের WBPS ওয়েস্ট বেঙ্গল SSC রিলেটেড। তো যাই হোক, যারা নতুন ক্যান্ডিডেট তাদের তো প্রসঙ্গক্রমে ছেড়ে দেওয়াই ভালো, যারা পুরনো ক্যান্ডিডেট তাদের চাকরি এখন নিয়ে টালমাটাল অবস্থা। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। যে কোনো ধরনের আপডেট পেতে আমাদের টিউব সায়েন্স এডুকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ডেসক্রিপশন থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হতে। সবাই খুব ভালো থাকবে।